2026-এ এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিজেপি কিন্তু 130 আসনে কিন্তু এগিয়ে রয়েছে আপাতত দেখা যাচ্ছে। কেননা যেসব পৌরসভা এলাকাগুলিতে বিজেপি কিন্তু ভালোই ফলাফল করেছে তৃণমূলকে পেছনে ফেলে, তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে অমিত শাহ এবার বাংলায় খতিয়ে দেখবেন কেন বিজেপি কোন কোন এলাকাতে পিছিয়ে বা কোন কোন বিধানসভা ভিত্তিক সেগুলো বেশি করে জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের আইপ্যাক এবং প্রশাসনের যেভাবে নজরদারি দেওয়া হচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলের যেভাবে ভোটারদেরকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে, গণতান্ত্রিক অধিকার এই বাংলাতে তৃণমূল করতে দিচ্ছে না, তার বিরুদ্ধেও কিন্তু মানুষই শেষ রক্ষা করবে বা শেষ প্রতিবাদ করতেই চলেছে। কেননা 100-র আপে কিন্তু আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে 2026 সালে ভোটের সময়। তার আগের মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাই যদি সমীকরণ তাই হয়, তাহলে এই যে 120টি আসনে যদি এগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টি, তাহলে মাত্র আর প্রায় 30টি আসন যদি টানতে পারে কিংবা 24টি বিধানসভায় এমএলএ সংখ্যা, তাহলে কিন্তু শাসক দলকে পেছনে ফেলে দিতে পারবে। কেননা বারবার করে দেখেছি যে এই রাজ্যের শাসক দল তো অনেকটাই চুরি করে, তৃণমূল চুরি করে ভোটে জিতে, তাছাড়াও প্রশাসনকে কাজে লাগিয়ে কাজটা তারা সহমতে হিসাবটা নিতে চলেছে। 100 আসনে আপে তারা কিন্তু এগিয়ে রয়েছে আপাতত, এই গণ্ডি ছড়িয়ে পার করার সহমত। কিন্তু হ্যাঁ, এবার আইপ্যাক বা সরাসরি যদি দেখি আমরা প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী, বিজেপি 120টি আসনে আপাতত তারা বিধানসভা ভিত্তিকে এগিয়ে রয়েছে, কিন্তু মাথায় ব্যথা, বুকে যন্ত্রণা, তৃণমূলের ছটপট। এদিকে মানিকতলা বিধানসভার উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা কিন্তু ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচারে মানিকতলা থেকে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশান্ত কিশোর বা তৃণমূলের আইপ্যাককে যেভাবে কাজে লাগানো হয়েছিল টাকার বিনিময়ে সস্তার মাল বস্তায়, কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন, নিয়মিত খবরগুলি সরাসরি রাজ্য রাজনীতির বিষয়গুলি বারবার করে কিন্তু আলোচনা চলছিল যে কেন কি হতে পারে যে এবার তৃণমূলের 2026-এ কিন্তু একটা রীতিমতো তাদের একটা বিসর্জন, মানে তারা কিন্তু পিছিয়ে থাকবে, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। স্বাভাবিকভাবে প্রশান্ত কিশোর বলেছে যে 26-এ তৃণমূল ফিরতে পারবে না, তৃণমূলের খুব দড়ি টানাটানি হয়ে যাবে রাজ্য রাজনীতিতেই, এটাই একটু দেখার বিষয়। তবে ভারতীয় জনতা পার্টির পৌরসভা এলাকাগুলিতে ব্যাপকভাবে তারা লিড বা ভোটের মার্জিনে তারা সেই সব বিধানসভায় এগিয়ে রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিটি পৌরসভায় কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ পৌরসভা, প্রায় আমরা যদি দেখি 2টি পৌরসভা বাদে সব পৌরসভাতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কিন্তু এগিয়ে। এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটা কিন্তু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে আপনাদের সঙ্গে যখন আমরা তুলে ধরছি দর্শক বন্ধুগণ, তখন তৃণমূল এবার কিন্তু বিপাকে, তৃণমূলের অবস্থা এখন পাতলা কেরোসিন হয়েছে, তাই তো এবার রাজনৈতিক সমীকরণটা বারবার করে যে এই সমীকরণ মানুষের রায় বা গ্রহণযোগ্য হবে, কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা দেখার একটা বিষয়। তবে অভিষেক ব্যানার্জির ভোটে চুরি করা ডাইবন হারবারে মানুষ কিন্তু বুঝতে পেরেছে আইপ্যাক আর প্রশাসন এরা যদি চুপ থেকে যায় তাহলে তৃণমূল 72 ঘন্টার মধ্যে সরকার ভেঙে যাবে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা ভালো ফলাফল করছে এবং এগিয়ে যাবে, এতেই কিন্তু জ্বলছে তাদের ব্যথা কিন্তু লাগছে শাসক দল তৃণমূলের। তাই এই তৃণমূল পার্টি আইপ্যাককে কাজে লাগিয়ে কোনো রকমের পাত্তা পাবে না। স্বাভাবিকভাবে 120 আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। এবার যদি সিপিএম বা কংগ্রেস যদি তারা যদি আসন যদি কিছুটা ভাগাভাগি করে টানতে পারে, তাহলে তৃণসংখ্য হওয়ার পথে কিন্তু এগিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সেই সমীকরণটা বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের 26-এর বিধানসভা আসতে তো অনেকটাই দেরি রয়েছে বঙ্কে, তাহলে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ কি হতে পারে? প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ যে তৃণমূল ভোটে হারবে, তৃণমূলের অবস্থা খুবই খারাপ, তৃণমূল বারবার করে
চুরি করে ভোটে জয়লাভ করে। তৃণমূলের অবস্থাই হচ্ছে একটু পাতলা কেরোসিনের মতো। তাই তৃণমূলের অবস্থাই হচ্ছে একটু পাতলা কেরোসিন। তাই তৃণমূল ভোটে হারতে চলেছে বা পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, কেননা এরা প্রশাসনের উপর নির্ভরশীল করে। এবং ভারতীয় জনতা পার্টি যদি 120টি বিধানসভা অনুযায়ী তারা এগিয়ে রয়েছে লোকসভা অনুযায়ী, তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কে হিসেবে এবার ভালোই ফলাফলের একটা সরকার কিন্তু পিছিয়ে থাকবে শাসক দল তৃণমূলের। আর এই মমতা ব্যানার্জি যে সরকার রয়েছে, তিনি সরকার নয় সার্কাস। গণতন্ত্রের উৎসবে চাকরি চোর কেলেঙ্কারি এই ইস্যুটা বাংলার মানুষ কিন্তু সংখ্যালঘু ভোটাররা বুঝবে কবে, এটার উপরেও তো একটা নির্ভরশীল। তাই তো এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের একটা গাফলতি অভিযোগও ছিল যে তারা বারবার করে নিচুতলার কর্মীদেরকে গুরুত্ব দিত না। বিশেষ করে দর্শক বন্ধুগণ, আমরা এই বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু আলাপ আলোচনা করছি। রাজনৈতিক মহলে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই বিষয়টা নিয়ে বারবার করে দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটার উপরেও একটা নির্ভরশীল দেখা যেতে পারে। যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন দর্শক বন্ধুগণ, তাদেরকে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে। তবে তৃণমূল বুঝতে পেরেছে 26-এ আর কিন্তু তারা পার পাবে না। তবে 26-এ এবার যদি সরকার পালা বদল বা একেবারে বদল হয়, তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণটা একেবারে চিত্রটা বদলে যেতে পারে। তাই তো এই বদল হওয়া কিন্তু রাজনৈতিক মহলে যেটা সমীকরণ, সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকম্পই হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তবে এবার তৃণমূলকে বুঝতে হবে তৃণমূলের অবস্থা খুবই কেরোসিন। তৃণমূল ভোটে পরাজিত হবে, পিছিয়ে থাকবে। তৃণমূলের অবস্থা এখন পাতলা কেরোসিন। তাই আইপ্যাককে কাজে, আইপ্যাক যদি বন্ধ হয়ে যায় তৃণমূলের পার্টি, তাহলে মমতা ব্যানার্জিকে কেউ ছুঁড়ে তাকাবে না। মমতা ব্যানার্জি নবান্ন 14 তলা বিল্ডিং কাঁপিয়ে দেবে। জনতার রায়, জনগণই শেষ সাক্ষী বা শেষ রক্ষায় করতে চলেছে আগামী দিনের জন্য। তাই রীতিমতো মানিকতলা বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী একেবারে রীতিমতো তিনি যখন ডোর টু ডোর দলীয় সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন, সেই প্রচারের মাঝে তৃণমূল কিন্তু ভয় দেখাতে শুরু করে দিয়েছে যে হয় তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, বাবার সম্পত্তির টাকা তৃণমূল পেয়েছে। তাই তৃণমূল পার্টির সামনে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। আর প্রশান্ত কিশোর তৃণমূলের ভবিষ্যৎবাণী আগেই করে দিয়েছে যে তৃণমূল পার্টি পরাজিত হচ্ছে, হারছে। এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ, আজ আমরা এখানে সমাপ্ত বা শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।